দেখেন প্যানিক হবে কেন? হোয়াই আই উইল বি ফ্রাইটেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যখন আমি জানবো না কোনো কিছু তখন কিন্তু আমি সারপ্রাইজ হব। তো আমি বেসিক থেকে আসি। আপনি কি প্রাইমারি লেভেলে কোনোদিন শিক্ষা বা ভূমিকম্প আগুন সম্পর্কে শিক্ষা করেছি, বা বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা আছে? সেকেন্ডারি টারশিয়ারি লেভেল বা আমি যে ইনস্টিটিউশনে চাকরি করতেছি সেখানে কোনো দিন ড্রিল বা কোনো কিছু করাচ্ছি? আমাদের সব জায়গায় কিন্তু এখানে ব্যর্থ রয়েছে, গ্যাপ রয়েছে দেখে আমরা কিন্তু ট্রমাটাইজ হচ্ছি, সারপ্রাইজ হচ্ছি, সবই হচ্ছি। যদি আজকে আমরা ড্রিল করতাম, ইটস এ মাইন্ডসেট গেম। আপনি এই ব্যক্তি যখন সিঙ্গাপুরে যাচ্ছেন 20 বার আপনি কিন্তু ফায়ার ড্রিল, ভূমিকম্প ড্রিল বা আমেরিকায় যাচ্ছেন করছেন, কারণ জানেন যে ইউল হ্যাভ টু কাউন্ট দি পেনি যদি না করেন। আবার সেই ব্যক্তি বাংলাদেশে এসে আপনি কিন্তু বলতেছেন যে না আমি কেন করবো, আমি তো মালিক। ইটস দ্য মাইন্ডসেট। তো আমাদের যেটা হলো, রুবাইত কবির তিনি বিশেষজ্ঞ, তিনি বলছিলেন যে জাপানে তিনি পড়াশোনা করেছেন এই বিষয়ে, জাপানে এর চেয়ে ভয়াবহ কম্পন হয় কিন্তু সে জায়গায় কোনো প্যানিকড হয় না মানুষ, তারা ড্রিল করছে। এবং আমি বলছি আমি রেস্কোয়ার হলে পরেও আমি কিন্তু এই সিসমোলজি জিওডিসি নিয়ে পড়ালেখা করা, সেই জন্য আমি বলতেছি জাপানের দেখেন রেস্কোয়ার পয়েন্ট অফ ভিউতে ফেমাস স্ট্যাটিস্টিক্সে বা ইনসারাক যদি দেখেন, জাপানের 80 থেকে 90% রেস্কিউ কিন্তু এই কমিউনিটি ভলেন্টিয়াররা করে, কারণ দে আর সো এক্সপার্ট। তারা ডেলি দে স্টার্ট দেয়ার লাইফ উইথ দি ডিজাস্টার। যেখানে যাবে তাদের দিনই শুরু হয় ডিজাস্টার দিয়ে, এন্ড অফ হয় ডিজাস্টার দিয়ে। তো আমাদের এই কালচারটা কিন্তু এখানে নাই। আজকে আপনি বলছেন শক যেটা হয়েছে 5.7, এটাকে আরও প্যানিক করছি আমরা বিভিন্ন জনে বিভিন্ন তথ্য দিয়ে। এখানে কিন্তু এক্সপার্টিসরা যারা একটা বলতেছে, এখন বহুত রকম এক্সপার্টিস জমে গেছে এখানে। তো এটাকে সারপ্রাইজ করা হচ্ছে। আপনাকে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড, আপনি এটা কিন্তু এই জায়গাটা ছিল কেন, 5.7-এর এত বিভৎসতা হয়েছে কেন ঢাকাতে? আপনি পোর মাটিতে, পোর সয়েল, বিল্ডিং কোড মেনে চলে না, তার শ্যালো ফোকাস আর্থকোয়েক উইথ দি ক্লোজ প্রক্সিমিটি, সব কিছু নিয়েই কিন্তু আপনার এই জিনিসটা হয়েছে। তারপর আরেকটা হয়েছে আমরা মেন শক, আফটার শক, ফোর শক, এইগুলো নিয়ে পুরো গ্যামেট করে আরও এটা প্যানিক সৃষ্টি করে দিয়েছে। আপনার বুঝতে হবে 5.7-এর পরে আর কোনো ভূমিকম্প কি এর উপরে গেছে? তার মানে 5.7 হলো মেন, বাকিগুলো হলো আফটার শক। নাও এখন স্ট্রেস এবং স্ট্রেন বলতে একটা জিনিস আছে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটেল ডাউন হচ্ছে। ইট উইল টেক টাইম। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি না, শতকরা 98%, আর 2% হলো আল্লাহ তালা, এখানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, হতে পারে যদি মধুপুর ফল্টে যদি প্রেশার ডাইভার্ট হয় বা অন্য ফল্টগুলোতে প্রেশার ডাইভার্ট হয়, সেগুলো থেকে সব আছে, কারণ ওগুলো প্রেশারাইজড হয়ে রয়েছে, ওগুলা থেকে সম্ভাবনা। কিন্তু এই জায়গা থেকে নরসিংদীর থেকে বড় ধরনের হওয়ার কারণ, একটা কোকের বোতল যখন ছাড়েন তখন কিন্তু এটাকে প্রেশার হয়ে বের হয়ে যায়, এটাকে প্রেশার কিন্তু আপনার বের হয়ে গেছে, এখন আস্তে আস্তে কিন্তু এটা সেটেল ডাউন হচ্ছে, এটা কম হচ্ছে। এখানে আতঙ্ক হওয়ার কিছু নাই। বাট একেবারে আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ ভূমিকম্প হবে না, ভূমিকম্প হবে। এর জন্য আমাদের লাইফ কিন্তু শুরু করতে হবে সেফটি দিয়ে। আমি আপনার কাছে একটু জানতে চাই, একটি প্রশ্ন রাখতে চাই শাকিল নওয়াজ, সেটি হচ্ছে যে কোনো ডিজাস্টার হওয়ার পরে আমরা কিন্তু অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক হবার তাগিদ দেই বা সরকারের উদ্যোগ দেখি। ঠিক দেখবেন 15 দিন পর কিন্তু এটি বেমালুম আমরা ভুলে যাব। নট 15 দিন, ইটস 72 আওয়ার্স, 3 days। 72 আওয়ার্সের পরে আরেকটা করা উচিত। আমরা সবসময় বলি এটা করা উচিত, ওটা করা উচিত, কিন্তু করছি না। এটা করছি না। আমাদের তো আমরা প্রবলেমটা হলো গোড়াতে। আপনার অভিজ্ঞতা কি বলে? প্রবলেমটা তো গোড়াতে। আপনি দেখেন এফআর টাওয়ারে যখন আমি লোকজনকে উদ্ধার করলাম, একজন ভদ্রলোককে উদ্ধার করলাম, সে বললে যে ভাই প্রত্যেক দিন ড্রিল করালে আমি ড্রিল করব, কারণ হি ইজ এক্সপিরিয়েন্স, কারণ তার জীবন দেওয়া তখনই করছিল, তাকে এই জায়গা থেকে উদ্ধার করে আসছে। আর বাকি লোকরা তো দৃশ্য দেখে নাই বা ওই রকম প্রবলেমে পড়ে নাই। আর আমাদের কালচারটা, সোশ্যাল কালচারটা এরকম, উই আর নট সেফটি মাইন্ডেড। আমি জীবনের প্রথমটা আমার শুরু হয় না সেফটি দিয়ে, অথচ বাইরে জীবনের প্রথমটাই সেফটি, কালচার, ইথিকেটস, নর্মস, এগুলো দিয়ে শুরু হয়। জাপানের লোক এত ভদ্র কেন বা কেন, তারা জীবনের প্রথম থেকেই তাদের এই কালচারটা ডেভেলপ করে। আমাদের কালচার কিন্তু ওইভাবে ডেভেলপড হয় না। সেটা কি নাগরিকের দুর্বলতা না? এটা সব জায়গায় এটাকে হোলিস্টিক অ্যাপ্রোচ। এটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, তারপরে হলো নাইভার,
তারপরে পাবলিক প্রাইভেট এবং গভর্নমেন্ট সবাই নিয়ে কিন্তু এই জিনিসটা, কিন্তু উদ্যোগটি কে নিতে হবে, কাকে নিতে হবে? উদ্যোগটা অবশ্যই গভর্নমেন্টকে নিতে হবে। এটা বাস্তবায়িত কিন্তু প্রত্যেকটা টায়ারে করতে হবে। গভর্নমেন্টকে, হুইজ দি গভর্নমেন্ট, এটা হলো পলিটিক্যাল মাইন্ডসেট, পলিটিক্যাল লিডারদের মাইন্ডসেট ঠিক হতে হবে। যদি আজকে পলিটিক্যাল লিডাররা এক মাইন্ডসেটে আসে, এরকম সেফটি কনসার্ন আসে, পিপল উইল বাউন্ড টু ওবে ইট। আপনি এই কোডগুলো কেউ অমান্য করে, পলিটিক্যাল লিডারও অমান্য করে, এটা কিন্তু মিডল ক্লাস আমরা এটা করি না। তারা যদি রেকটিফাই হইতে পারে, আমি বলি যে পুরা নেশন, পুরা আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে ঢাকা শহরে কিন্তু ঢাকা শহরের অধিকাংশ মানুষ প্যানিকটেড। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। দেখেন না, এই প্রশ্নটি ওটি না। ঢাকা শহরে আসলে যে ভবনগুলো আছে, স্থাপনাগুলো আছে, আমরা দেখলাম রাজুক বা নানান অথরিটি, এত শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ, এত শতাংশ ভবন নানান ধরনের অনিয়মের মধ্যে দেখেন, আছে। আমি এই গ্যামেটের ভিতরে ছিলাম। এইগুলো নিয়মের মধ্যে আনবার যাদের দায়িত্ব, তারা কি করছেন? আমি আপনাকে বলি প্রথমে, যেটা হলো আমি এই ইয়ের ভিতরে ছিলাম, তো সিডিএমপির মাধ্যমে একটা হাইপোথিসিস একটা ডেভেলপ করছে, এত হাজার 72,000 বিল্ডিং ভেঙে যাবে। আই আস্ক দেম কোশ্চেন যে ডিড ইউ কাউন্ট ইন্ডিভিজুয়ালি? বলে না, আমরা স্যাম্পল নিয়ে করছি। এখন স্যাম্পল নিয়ে করলে পরে আপনি এইভাবে হবে না। ইন্ডিভিজুয়ালি রাজু করে বলেন, ইন্ডিভিজুয়ালি সে দেখছে কিনা যে 5 লক্ষ 6 লক্ষ বিল্ডিং এই সহনীয় হলে পরে ভেঙে পড়ে যাবে। ইন্ডিভিজুয়ালি কাউন্ট করছে? কাউন্ট করা নেই। আমরা হাইপোথিসিস ওয়েতে এগুলো বলছি দেখেই লোকজনের ভিতরে কিন্তু আরও প্যানিক হয়ে যাচ্ছে। কিন্তু রাজুকের উচিত হবে, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি প্রত্যেকটা বিল্ডিং আপনার কিন্তু কাউন্ট করা, অ্যাসেস করা। আমি আপনাকে বলতে পারি, ঢাকার যে আছে পুরাতন ঢাকাতে আপনি কিন্তু 80-90% বিল্ডিংগুলো এই হইতে পারে, আর যেগুলো 70 থেকে 75% এটা আর্টিফিশিয়াল আর্থ ফিলিং এরিয়া, এগুলো কিন্তু কোড মেনে হয় না, মেনে হয় না। এগুলো আপনি অ্যাসেস করেন, যেগুলো হলো একদম মানে নেই, সেগুলো লাল দেন, কাম হোয়াট মে, এটা ভেঙে ফেলতে হবে। তারপরে শাকিল নেওয়াজ, আপনার কাছে আবারও শুনবো। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মেজর AKM শাকিল নেওয়াজ, এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইদ কবির। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আলোচনায় ছিলাম শাকিল নেওয়াজ। আপনার কাছে আসলে আমাদের এখানে যে প্যানিক যে ছড়ায়, এবং বিভিন্ন জন বিশেষজ্ঞ বিভিন্নভাবে মন্তব্য করছেন বা বিভিন্ন অপিনিয়ন দিচ্ছেন। হ্যাঁ, তাদের অপিনিয়ন, এক একজনের পর্যবেক্ষণ এক এক রকম থাকতেই পারে, কিন্তু মানুষ তো ভয় পাচ্ছে। ভয় পাওয়া, দেখেন, একটা ইন্ডিভিজুয়াল, আমি কাম হোয়াট মে, বাংলাদেশ ভূমিকম্পের জন্য আপনার রিস্ক থ্রেটেন এরিয়া, আপনি যদি বলেন ইন এবং যদি বলেন আউটসাইড দি কান্ট্রি, কারণ আমাদের আছে শিলং মেসিভ আছে, তারপরে হলো হিমালয় আর্ক আছে, তিব্বত ফল্ট আছে, সেগাইন ফল্ট আছে, তারপর সাবডাকশন হচ্ছে। এটা মানে ভূমিকম্প থেকে আপনি করতে পারবেন না, এখানে টুডে অর টুমোরো এটা হবেই। এবং আপনার যদি পৃথিবী সৃষ্টি হয়েছে ভূমিকম্পের মাধ্যমে, পৃথিবী ধ্বংসই হবে এই ভূমিকম্পের মাধ্যমে। দেয়ার ইজ এ পি অ্যান্ড এজ